ছাত্রীরা সামার প্রজেক্ট হিসাবে ওয়াটার কনজারভেশন বা জল সংরক্ষণ মডেলটি তৈরি করেছি। এই সিস্টেমটি আমাদের স্কুলেও রয়েছে। এর মাধ্যমে আমরা বৃষ্টির জলকে সংরক্ষণ করতে পারি। এবার আমরা দেখে নেব বৃষ্টির জলটি কীভাবে সংরক্ষণ করা যায়। প্রথমে বৃষ্টির জলটি ট্যাঙ্কিতে এসে জমা হবে। যেহেতু আমরা বৃষ্টির জলটি সরাসরি ব্যবহার করতে পারবো না, তাই ফিল্টার হয়ে বৃষ্টির জলটি কুয়োতে আসবে। এই কুয়ো জলটি আমরা নানার কাছে ব্যবহার করতে পারি, যেমন চাষের কাছে, ফুল গাছে জল দিতে, গরুকে স্নান করাতে, বাসন মাজতে, কাপড় কাচতে ব্যবহার করতে পারি। সামার প্রজেক্টে এটা কি বানিয়েছো তুমি? আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি অগ্নুৎপাত কিভাবে হয়? মাটির তাপের ও চাপের ফলে মাটির অভ্যন্তরের তাপের ও চাপের ফলে অগ্নুৎপাত সৃষ্টি হয়। আচ্ছা, কিভাবে হয় একটু দেখাও দেখি। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। হাত দাও সবাই। ছবিটা একবার করে দেখে নাও। আজকে আমরা আনন্দ পরিসরে এই যে কাগজের পাখি আমরা আজকে বানাবো। আমরা এগুলো বানিয়েছি স্কুলে, শিক্ষকরা আজকে তোমাদের দেখিয়ে দেওয়া হবে যে এই কাগজের পাখিগুলো আমরা কিভাবে বানাবো। এটাই আজকে আনন্দ পরিসরে আমাদের হাতের কাজ হিসাবে তোমরা শিখবে এবং বাড়িতে গিয়েও এগুলো তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে? ঠিক আছে, একটা কাগজের বর্ণ নিয়ে শব্দ তৈরি করব এবং সেই শব্দ নিয়ে খেলা করব। তোমাদের
আগে কিছু শব্দ বলে দেওয়া হবে, সেই শব্দের উপরে লাফ মারতে হবে। এইভাবে আমরা কি করব, শব্দ চিনব, এবং সেই শব্দ, যে শব্দটা তৈরি হচ্ছে সেই শব্দের আকৃতি, তার আকার কেমন সেটাও তোমরা জানতে পারবে। প্রথমে মই। আমার নাম সাদিয়া খাতুন, আমি পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। আজ শনিবার আনন্দ পরিসর, আমি আনন্দ পরিসরের উপলক্ষে পিকচার কার্ডের মাধ্যমে একটি গল্প বলবো। একটি তৃষ্ণার্ত কাক চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল এবং খুঁজছিল যে কোথায় একটু ছোট ছোট শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করলেন স্কুল কর্তৃপক্ষ। নবদ্বীপ উত্তর চক্রের মায়াপুর বামনপুকুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে বামনপুকুর সংলগ্ন ঐতিহাসিক স্থান বল্লাল সেনের ঢিপিতে উপস্থিত হয়ে শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করল বিদ্যালয়ের কচিকাঁচার শিক্ষার্থীরা। বিশেষভাবে প্রভাব বিস্তার করে, যা ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষা লাভের ক্ষেত্রে উপযোগী হয়ে ওঠে। যাতে আরও নতুনত্ব ভাব আসে, যারা আরও কিছু জানতে পারে, সেই উদ্দেশ্যে আমরা এখানে নিয়েছি শিক্ষা। উচ্চ বিদ্যালয় বা মহাবিদ্যালয়গুলোতেও ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের চল থাকলেও সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়গুলির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের ঘটনা প্রায় নজিরবিহীন। প্রাথমিক বিদ্যালয়গুলিতে এই ধরনের শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা না থাকলেও নবদ্বীপ উত্তর চক্রের মায়াপুর বামনপুকুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে স্কুল পড়ুয়াদের নিয়ে এক শিক্ষামূলক ভ্রমণের নমস্কার, আজ শিশু দিবস উপলক্ষে আমি বিজ্ঞানী সেজে এসেছি। আমার নাম বিজ্ঞানী গ্যালিলিও। আমার হাতে এটা দেখতে পাচ্ছ, এটা হলো দূরবীন। এর সাহায্যে দূরের আকাশে চাঁদ, তারা, গ্রহ, নক্ষত্র স্পষ্ট দেখা যায়। এটা আমি আবিষ্কার